চাঁদপুরের মতলব উত্তরের লুদুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একজন দুশ্চরিত্র শিক্ষকের অপসারণের দাবিতে রাস্তায় নেমে এসেছে। দীর্ঘদিন যাবৎ নারী শিক্ষার্থীদের সাথে তার অশোভন আচরণ এবং নানান ধরনের অপকর্মের কারণে তাকে দীর্ঘদিন ধরে এই শিক্ষার্থীদের দাবি ছিল তাকে অপসারণ করা। আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের মতলব উত্তরের যে লুদুয়া স্কুল অ্যান্ড কলেজের যে রাস্তা রয়েছে, সামনের যে সড়ক রয়েছে, সেটিতে সবাই দাঁড়িয়ে এই শিক্ষকের বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়েছে। এই শিক্ষকের দীর্ঘদিন যাবৎ যে নারী ঘটিত যে বিষয় উঠে এসেছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয়ভাবে, সেই ঘটনায় এই শিক্ষককে কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছিল না। তার যে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন, প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তার ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা এখনো পর্যন্ত নেওয়া হয় নাই বিধায় তার বিরুদ্ধে শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছে। আমরা এখানে শিক্ষার্থীরা যে দাঁড়িয়ে আছে তাদের কথাবার্তা শুনবো যে আসলে কি কারণে তোমরা দাঁড়িয়েছো এখানে। কারণ মহসিন স্যারের চরিত্রতে অনেক সমস্যা আছে, ওনার চরিত্র ভালো না। উনি আগে থেকে আমরা যখন ক্লাস 6-এ পড়ি, উনি একটা 7-এর আপুর সাথে ধরা পড়ছিল বলতে কি, মানে উনি বাজে কাজ করছে। হ্যাঁ, উনি হচ্ছে শিক্ষক, উনি আমাদের বাবা মার তুল্য, মানে বাবা মা যে স্থানে থাকে উনি আমাদের সেই স্থানে থাকার কথা। বাট উনি একজন স্টুডেন্টের সাথে দুরাচরণ করছে, এটা ঠিক না। তবে হ্যাঁ, মানে এটা ঠিক না, তবে উনি আমাদের বাবা মা অনুযায়ী মতো তার সম্মান দেওয়া উচিত। কিন্তু সে আমরা চাই না যে মানে সে কখনো এই স্কুলে আর ফিরে আসুক। সে একবার না, সে আরো অনেকবার এরকম করছে। আমরা সবাই চাই যে স্কুলের বড় ভাইরা ছোট বোনেরা আমরা সবাই চাই যে উনার পদত্যাগ হোক, উনি আর এখানে যদি কখনো না আসে। আমরা তো এখান দিয়ে চলে যেতে পারি, 6 মাস আছে বেশি জোর গেলে। বাট প্রজন্মে যারা আছে, যারা এখন 6-7-এ বা আরো যারা পড়বে এখানে, তাদের জন্য এটা ভালো হবে। যেন উনি যদি না থাকে এটাই বেস্ট হবে। আমরা চাই যে উনি পদত্যাগ হোক, উনি যাতে আর এখানে কখনো না আসে। আমার নাম রিয়া আক্তার, এটা 2nd ইয়ার। ধন্যবাদ। জি, আমরা শুনতে পেলাম যে এখানে গণমাধ্যম কর্মীদের সাথে এই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কথা বলছিলেন এবং আমরা তাদের আরো কথা শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারিবদ্ধ লাইনে তারা দাঁড়িয়ে আছে। এই লুদুয়া স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষক রয়েছে মহসিন নামের এই শিক্ষকের অপসারণের দাবিতে তারা রাস্তায় নেমে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণ ছাত্র ছাত্রী তারা নেমে এসেছে স্কুল অ্যান্ড কলেজের, তাদের একটা অংশ দেখতে পাচ্ছেন যে আপনারা স্কুলের যে ভবন রয়েছে সেখানেও শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেয়েদের একটা অংশ ভেতরে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা দাঁড়িয়ে আছে। তোমরা দাঁড়াইছো কেন রাস্তায়, মানববন্ধন করতেছো কেন বলতে পারো? আমরা স্যারের আর কি মহসিন স্যারের পদত্যাগ চাই আর কি। কেন চাচ্ছো? সে কি করেছে? সে কি করেছে? তার চরিত্র নিয়ে আমাদের আছে, তার চরিত্র খারাপ, সেজন্য। আগে পরে সে কি করেছে? আগে পরে অনেক সময় 2বার উনি মেয়েদের সাথে নোংরা কাজে কারণে আমরা তাকে মানে ধরা খাইছে। তারপর আমরা ওনাকে নিয়ে মানববন্ধনে এখন তৈরি করেছি সকালে। জি, আপনারা দেখতে পেয়েছেন যে আসলে বিপুল পরিমাণ যে শিক্ষার্থী রয়েছে, এই যে বিপুল পরিমাণ শিক্ষার্থী তারা দাঁড়িয়ে আছে শুধু এই কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষক রয়েছে মহসিন, তার অপসারণের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের ভেতরেও কিছু শিক্ষার্থী রয়েছে, তারাও দাঁড়িয়ে আছে। এই যে তারা ক্লাস বর্জন করেছে এবং তারা এই দুশ্চরিত্র শিক্ষকের যে অপসারণের যে দাবি উঠেছে সেটি তারা বাস্তবায়ন করার দাবিতে তারা মাঠে নেমেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মতলব সংবাদ থেকে, যে যেখান থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং এই ধরনের যে অপকর্মের সাথে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন। আমরা আবারও একটু কিছু কোমলমতি শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, যারা তাদের কি অভিযোগ আছে সেটি আমরা জানবো। তোমাদের কি অভিযোগ আছে বলো তো?
তারা কি কারণে তোমরা দাঁড়িয়েছো? মহসিন স্যার দুশ্চরিত্র একজন মানুষ, তাকে আমরা স্যার হিসেবে চাই না। ঠিক আছে, তোমরা কেন দাঁড়িয়েছো তোমরা জানো? এই জন্য দাঁড়াইছি। কেন দাঁড়িয়েছো? দুশ্চরিত্র কি করছে আগের ঘটনা জানো তোমরা? আচ্ছা, লাজুক প্রকৃতির এই শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা, তার যে বিরুদ্ধে যে উঠে আসা অভিযোগ, সেই বিষয়ে তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মতলব থেকে সেঙ্গারচরের যে সড়কটি আছে সেটি তারা অবরোধ করে, তারা ব্যারিকেড দিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা একটাই দাবি তাদের যে তারা এই দুশ্চরিত্র শিক্ষক, যিনি মহসিন নামের এক শিক্ষক, তার অপসারণ দাবি করছেন এবং তার এই অপসারণের দাবিতে তারা ক্লাস বর্জন করে তারা মাঠে নেমেছেন। দেখতে পাচ্ছেন যে রোদের যে প্রখরতা সেটি উপেক্ষা করে তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা স্লোগানে তার যে অপসারণের দাবি সেটিতে রাজপথ কাঁপাচ্ছেন তারা। এই যে এক ধরনের অপকর্মের সাথে জড়িত একজন শিক্ষক, এই শিক্ষকের কাছ থেকে কোনোভাবেই এই ধরনের অপকর্ম, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং সেটিকে যেন একটি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তার বিরুদ্ধে, সেটির দাবিতেই সেটির কারণে তারা এখানে তারা একত্রিত হয়েছেন সড়কে। তোমরা কেন এসেছো? সে কি করেছে? সে আমাদের এক বড় আপুর সাথে অনৈতিক কর্মকাণ্ড করেছে এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তোমরা তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিতে মাঠে নেমেছো? ঠিক আছে, যে আমরা শুনতে পেয়েছি যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্লোগানে তারপরে দাবি করছেন শিক্ষার্থীরা। আপনারা জানেন যে এই ধরনের শিক্ষকের কারণে এই স্কুলটির স্কুলের যে শিক্ষক সমাজ তাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং সেই শিক্ষক সমাজ যেন যারা শিক্ষক সমাজ রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে সঠিক পথে নিয়ে যাবে সেটি কামনা করি সবাই। তবে অভিভাবক শিক্ষার্থীদের যে ক্ষোভ রয়েছে সেটি আজকে প্রকাশ পেয়েছে এই দুশ্চরিত্র শিক্ষকের বিরুদ্ধে। তিনি দফায় এই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকার কারণে তার বিরুদ্ধে সবাই মাঠে নেমে এসেছে। তবে তাকে এই স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাকে বিভিন্ন সময় শোকজ করা হয়েছে। আমরা জানি যে তাকে শোকজ করা হয়েছে। শোকজ করার পরেও কোনো ধরনের সঠিক উত্তর না পাওয়ার কারণে এবং তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে আজকে সড়কে নেমে এসেছে শিক্ষার্থীরা। এবং বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের
সুপারিশে, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশে তিনি আজ স্কুল এই প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার পর আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। তবে কোন ধরনের পদক্ষেপ নেওয়া না কারণে, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার না কারণে আজকে আবারও শিক্ষার্থীরা মাঠে নেমেছেন এবং কোন ধরনের সুরাহা না হওয়ার কারণে এই শিক্ষকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করার কারণে আজকে তারা মাঠে নেমে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অবস্থা সেটি তৈরি হয়েছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি জড়ো হয়েছেন সকল শিক্ষকরা। এই মাদ্রাসা, এই স্কুলটির এবং কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন, সেই যে অধ্যক্ষ রয়েছেন তারা এখানে রয়েছেন, অধ্যক্ষ এবং শিক্ষকরা এখানে জড়ো হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে জটিলতা তৈরি হয়েছে এই স্কুলের এবং কলেজের যে শিক্ষক মহসিনকে ঘিরে, সেই জটিলতার অবসান কোথায় গিয়ে ঠেকবে সেটি আমরা এখনো পর্যন্ত অনিশ্চিত এবং নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এই দাবিতে কঠোরভাবে তারা রাস্তা অবরোধ করে মাঠে নেমেছেন। দেখতে পাচ্ছেন যে আরো শিক্ষার্থী জড়ো হচ্ছেন এই যে দাবি তাদের, সেই দাবি বাস্তবায়নে তারা জড়ো হয়েছেন এখানে। একজন দুশ্চরিত্র শিক্ষক যদি একটি স্কুল এবং কলেজে শিক্ষা প্রদান করে, তাহলে সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি আসলে শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লুদুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মহসিনের নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের অশোভন আচরণ শিক্ষার্থীদের প্রতি, সেই অশোভন আচরণের যে প্রতিবাদ উঠেছে সেই বিষয়ে রাস্তায় নেমে এসেছে ক্লাস বর্জন করে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ক্লাস বর্জন করে তারা এখানে নেমে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের বার্তা পাওয়া যায়নি স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের যে প্রিন্সিপাল রয়েছেন তার পক্ষ থেকে এখনো কোনো ধরনের বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়া যায়নি, যে কারণে শিক্ষার্থীরা এখনো মাঠে রাস্তায় জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মতলব সংবাদ থেকে সরাসরি লুদুয়া স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিত শিক্ষক মহসিনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা। একজন লিখেছিলেন যে
স্থানীয়ভাবে যেন এটি তোফা ইসলাম অথই লিখেছিলেন যে স্থানীয়ভাবে এটি মীমাংসা করা যেতে পারত। হয়তো তার এই বিষয়গুলোর বিষয়ে তারা শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন আমরা সেটি আপনাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করছি যে স্থানীয়ভাবে নানানভাবে শিক্ষককে স্থানান্তর বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ নানানভাবে চেষ্টা করেছেন বা করেননি, যে কারণে সে এখনো এই স্কুলে এসে পাঠদানের জন্য প্রস্তুত হয়েছেন। এটি কিভাবে সম্ভব হয়েছে, যেই ক্ষোভের কারণে আসলে শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছেন, যে কিভাবে তারা এখানে মাঠে নেমেছেন, আমরা কিভাবে এই শিক্ষক এখনো পর্যন্ত এখানে থাকেন, এই শিক্ষক এখনো পর্যন্ত স্কুলে আসতে পারে, একত্রিত হয়েছেন এখানে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তা সড়ক বন্ধ করে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি তাদের যে শক্ত অবস্থান সেটি এখনো সড়কে তাদের যে শক্ত অবস্থান সেটি তারা এখনো ধরে রেখেছেন এবং তারা তাদের যে দাবি সেটি তারা আদায় করার জন্য এই সড়কে দাঁড়িয়েছেন। আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিদ্ধান্তের বিষয়ে এই যে স্কুল অ্যান্ড কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি গণমাধ্যমকে জানাবেন তার যে বক্তব্য সেটি আমরা এখন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। জি, আমরা সরাসরি আছি আপনাদের সঙ্গে। আমরা এখানে যে লুদুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রয়েছেন জাকির হোসেন, তার সাথে আমরা কথা বলবো। আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কি বলতে চান সেই বিষয়গুলো আমরা সরাসরি সকলকে জানাতে চাই। জি, আসলে মহসিন সাহেবের বিরুদ্ধে আমাদের এই যে মার্কেটিং বিভাগের যে প্রভাষক জনাব মোহাম্মদ মহসিন, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে আগস্ট মাসে এবং তার বিরুদ্ধে আইনানুগ তাকে শোকজ করা হয়েছে প্রথমবার, তারপর দ্বিতীয় শোকজ করা হয়েছে, তৃতীয় শোকজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং পরবর্তীতে এখন আমাদের কিন্তু সরকারি নির্দেশনার কারণে গভর্নিং বডি নেই। তো এখন এরপরে যে স্টেপ আছে আমাদের গভর্নিং বডি
হয়ে আসলেই বোর্ড থেকে যখন অনুমতি পাবো, তারপরে ইউনো মহোদয় সভাপতি আছেন, স্যারের অনুমতি ক্রমে যে তারপরে যে প্রক্রিয়া আছে সেই স্টেপে আমরা নিব। আর আমি ছাত্ররা এখানে যে মানববন্ধনে আমি ছাত্রদেরকে অনুরোধ করব, আমি তাদেরকে আশ্বস্ত করব তার বিরুদ্ধে যথাযথ এবং সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমাদের দাবির প্রেক্ষিতে আমি যেটা বুঝি, একজন শিক্ষক তার নৈতিকতা থাকতে হবে, তার আদর্শ থাকতে হবে, তাকে চরিত্রবান হতে হবে। এর বাইরে একজন শিক্ষক হতে পারেন না। কেন আপনার কমিটি গঠন হচ্ছে না? জটিলতা কোথায়? সরকারি নির্দেশনার কারণে যে কমিটি বাতিল করছে, তারপরে সব প্রতিষ্ঠানের একটা একটা করে ডিসি স্যারের কাছে দিছে, সেটা অনুমোদন হয়ে তারপর বোর্ডে যাবে। আমরা চলে আসবো। ধীরগতি কেন আপনার এই স্কুল এন্ড কলেজের কমিটি নিয়ে? ধীরগতি কেন? না, ধীরগতি না, আমরা সারা দেশেই যেটা আমরা প্রক্রিয়া দিন যেটা আছে, অনুমতি আগে বোর্ডে অনুমতি চাইতে হয় কমিটির জন্য। অনুমতি আসলে আপনি তো অনেকদিন ধরে বলছিলেন যে এখানে আসলে আপনার এই অ্যাডহক কমিটি হচ্ছে না সেটা জানাচ্ছিলেন, কিন্তু কি কারণে আসলে হচ্ছে না? এই ধীরগতির কারণটা কি? না, অ্যাডহক কমিটি হচ্ছে না এরকম না। অ্যাডহক কমিটির যে প্রক্রিয়া যেটা আছে, সেই প্রক্রিয়ার মধ্যেই আছি আমরা। আমাদের মতো আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে আমরা বোর্ডে আবেদন করে রাখছি 2 সপ্তাহ আগে অনুমতির জন্য। সেই অনুমতিটা এখনো বোর্ডের থেকে পাই নাই, পেলে আমরা তারপরে অ্যাডহক কমিটির জন্য আবেদন করতে পারবো। আচ্ছা, এই যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আপনার যে বার্তা, সেই বার্তা থেকে আপনি মনে করেন যে শিক্ষার্থীরা এই সড়ক থেকে সরবে? আমি শিক্ষার্থীদের কাছে যেটা বলবো যে তাদেরকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করবো ইনশাল্লাহ, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। আজকে লাঞ্চের পরেই আমি ইউনো স্যারের সাথে দেখা করবো। দেখা করে স্যারকে এই বিষয়টি জানাবো যে শিক্ষক গত প্রায় 5 মাস যাবত আসেন নাই, এবং আজকে আসার পরই আমার সকল ছাত্ররা রাস্তায় চলে আসছে। কেন রাস্তায় চলে আসছে? তারা কেন বর্জন করলো? অভিযোগ, ছাত্রীদের সাথে অশোভন আচরণ, ছাত্রীরা তার ক্লাসে যাবে না। আর এটাই যেটা বিষয় যে আমি একটু আগে যেটা বললাম যে একজন শিক্ষকের চরিত্রবান হওয়া লাগবে। তো ওই জায়গায় যখন ঘাটতি থাকবে, একজন শিক্ষক কিভাবে শিক্ষকতা করবেন, সেটা তো প্রশ্ন থেকেই যায়। প্রশ্ন ছিল জি, যে গত 2বারও তার সম্পর্কে এত ছিল, অভিযোগ ছিল যে উনি 2বার, একবার স্কুলে একবার ওই গাজীপুরে। তখন আপনারা কি পদক্ষেপ নিলেন? এটাই তো গাজীপুরের পরেই তো চলতেছে। সেখানে গত এখন স্কুলে একটা এমন একটা ছিল যা আমাদের কাছে প্রুফ আছে, এই স্কুলে একটা ছিল, কিন্তু ওই সময় কি করলো না, 2বার করলো, এখনো তাই তিনি তবিলব হয়তো বসে। ওই সময় মানে কি 18 সালে? জি জি জি, সেটা 18 সালে তাকে কমিটি বসে তাকে সতর্ক করা হয়েছে, এবং সেখানে তিনি ক্ষমা প্রার্থনা করছেন, বা সবাই মিলে মানবিক কারণে ওই বিষয়টা, যেহেতু তার চাকরিটা প্রথম দিকে ছিল, যে কারণে সবাই বলছেন যে উনি হয়তো সংশোধন হয়ে যাবেন, তাকে ওইভাবে হয়তো মাফ করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে সংশোধন হয় না, এখন আর ছাড় দেওয়ার তো সে আমরা আরেকটু জানতে চাই যে তার 18 সালের যে ঘটনা, সেই ঘটনাটি ক্লাস 7-এর একজন শিক্ষার্থীর সাথে ঘটেছে। এরপরে কমিটির লোকজন তাকে সতর্ক করার পরে তাকে বিয়ে করানোর কথাও বলেছে। সে বিয়ে করার পর তার সন্তানও আছে। এরপরেও সে যে এই ধরনের ঘটনার সাথে জড়িত আছে, সেই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করা যায় বলেন? এটা তো একটু আগে আমি যেটা বললাম যে এক কথাই তো আমার শেষ, একজন শিক্ষককে যেই জায়গায় থাকতে হবে তাকে 1 নাম্বারই চরিত্রবান হওয়া লাগবে। চরিত্রের ঘাটতি নিয়ে কোনো শিক্ষক শিক্ষকতা করতে পারে না। আমার এক কথাই যেটা হয়, যেটা ব্যাখ্যার কোনো এখন যে শিক্ষার্থীরা মাঠে আছে, রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করে রেখেছে, এই বিষয়টা কি আপনার কর্তৃপক্ষ, ইউএনও বা থানার যে ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ, তারা কি জেনেছে এখন পর্যন্ত? না, আমি একটু এখনই যাবো ইউনো স্যারকে সরাসরি আমি দেখা করবো বিষয়টা নিয়ে। আমি আর ফোন করিনি। আমি একটু আগে মাধ্যমিক শিক্ষা অফিসার ফোন করছিলাম, স্যার নেই, উনি ঢাকা আছেন। একাডেমিক সুপারভাইজার বলছি, উনি আমাকে বললাম যে ইউনো স্যার মোহনপুর গেছে, স্যার আপনি আসেন, আমিও থাকবো, আপনি পুরো ডিটেলস এখানে একেবারে সরাসরি স্যারকে ব্যাখ্যা করেন। যে কারণে আমি আর এখন ফোন করি না, আমি এখনই স্যারের কাছে দেখা করবো। শেষ বার্তাটা কি এখন? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বার্তা হলো যে অবশ্যই তারা এটা সর্বোচ্চ বিচার পাবে। অবশ্যই তারা এই শিক্ষকের বিরুদ্ধে তাদের যে অভিযোগ, আর আমি যেটা মনে করি ছাত্রছাত্রীদের থেকে যে তদন্ত করবে, এটার চেয়ে বড় প্রমাণ কি আর আছে? এখানে যে শত শত ছাত্র দাঁড়িয়ে আছে, এই শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররা, তারা ক্লাসে, আমরা এই যে এতদিন ক্লাস করছি, একটা শব্দ হয় নাই। আজকে এই টিচার এখানে আসার সাথে সাথেই ছাত্ররা সব মাঠে চলে আসছে। এই শিক্ষক যে ছাত্ররা চায় না, তার চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? যেখানে একটু প্রশ্ন ছিল
যে উনি গত 5 মাস ধরে স্কুলে আসে নাই, কিন্তু কার একটা ইন্ধনে যে এখানে আসলো, এমন কোনো মেসেজ আপনাদের কাছে আছে কিনা? না না, এটার কোনো মেসেজ আমার কাছে। আচ্ছা জি, আপনি জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা তাদের বিভিন্ন ধরনের কি বলে এটাকে, তাদের যে তারা যে সুপারিশ করেছে, সেই সুপারিশের ভিত্তিতে তাদের যে সাহস, তারা যে সাহস দিয়েছেন, সেই সাহসের প্রেক্ষিতে তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা অভিযোগ করেছেন, আপনাকে সামনে রেখেই বলতে চাই যে তারা অভিযোগ করেছেন সে একটা রাজনৈতিক দলের, বিশেষ রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে তার বিরুদ্ধে স্টুডেন্টরা দাঁড়িয়েছে। সেই অভিযোগটা দাঁড় করিয়ে সে একজন প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে সে এক ধরনের চাপ প্রয়োগ করতে চেয়েছেন। এই যে চাপ প্রয়োগ করতে চাচ্ছেন সে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের উপরে, তার বিরুদ্ধে সে কি এই ধরনের চাপ সে প্রয়োগ করতে পারে? চাপের বিষয় তো আর আমার নলেজে নেই, এখন উনি কি চাপ প্রয়োগ করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যেটা বুঝি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কথা হলো আমি শিক্ষকতা করবো কাকে পড়াবো? ছাত্রদের। ছাত্ররা যদি আমাকে ক্লাসে ডিজার্ভ না করে তা আমি পড়াবো কাকে? আমি ছাত্রছাত্রীরা যদি ক্লাসে আমাকে আশা না করে এই স্যারে ক্লাস করবো না, তাহলে আর আমি চাকরি করবো কোথায়? জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ভাবে তিনি প্রভাব বিস্তার করে এই স্কুল অ্যান্ড কলেজে এসে উপস্থিত হয়েছেন এবং নানান ভাবে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে যে এই শিক্ষক যদি এই স্কুলে আসে কোনোভাবে যেন তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাটেম্পট নেওয়া না যায়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে কোন ক্ষমতার জোরে এবং কোন প্রভাবে তিনি প্রভাবশালী ব্যক্তিদের, কোন ধরনের প্রভাবশালী ব্যক্তি তারা হতে পারে যাদের প্রভাব বিস্তার করে তিনি আবারও তার যে সাহসিকতা এবং নীতি নৈতিকতা বিবর্জিত যে কর্মকাণ্ড তিনি বহাল রাখতে চেষ্টা করছেন। তিনি কোন ধরনের ক্ষমা কিংবা কোন ধরনের তার যে অপকর্মের জন্য তিনি যে ক্ষমা প্রার্থনা করবেন বা তিনি যে এই ধরনের অপকর্মের জন্য তিনি নিজে থেকে লজ্জিত হবেন, তার সেই ধরনের কোন ধরনের আচরণ লক্ষ্য করা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা মাঠে রয়েছে এবং এই স্কুল অ্যান্ড কলেজের যে অধ্যক্ষ রয়েছেন, জাকির হোসেন, তিনি ইতিমধ্যে জানিয়েছেন বিষয়গুলো। আমরা আরো শিক্ষার্থীদের সাথে কথা বলবো। তিনি স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন, শিক্ষার্থীদেরকে সরে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং আমরা আরেকটু তার কথা শুনতে চাই যে সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে। জি, আমরা আবারও শিক্ষার্থীদের যে অবস্থান সেটির উদ্দেশ্যে এই স্কুল অ্যান্ড কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তার যে ভূমিকা সেটি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদেরকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা তিনি তা করছেন। আজকে সে কোন সাহস সিগনেচার করে খাতায়, এই জিনিসটা প্রিন্সিপাল জিজ্ঞেস করছি যে তিন নামে ফোকাস করলেন যে উনি কোন সাহসী হাজির কাছে সিগনেচার করে, উইদাউট আপনি ইনফরমেশনে এই জিনিসটা আসলে একজন শিক্ষক হিসেবে দুঃখিত। আমি মর্মাহত যে ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসে থাকবে, তারা ছাত্রদেরকে, টিচারদেরকে সম্মান করবে, এটাই হলো নিয়ম। কিন্তু এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের প্রতিষ্ঠানে ঘটলো যে ছাত্ররা মাঠে রাস্তায় আসতে বাধ্য হলো। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষক হিসেবে আমি শিক্ষকতা করি, কারণ শিক্ষকের সবচেয়ে বড় বিষয় হলো আত্মসম্মান বোধ। ওইটা না থাকলে একজন শিক্ষকের আর কিছু থাকে না, আমি যেটা মনে করি। একজন শিক্ষক ক্লাসে যাবে, ছাত্ররা মনোযোগ সহকারে তার কথা শুনবে, তাকে শ্রদ্ধা করবে, টিচার দেখলে দাঁড়িয়ে যাবে। ছাত্ররা কোন অবস্থায় ক্ষুব্ধ হয়ে একজন শিক্ষকের ক্লাস বাদ দিয়ে রাস্তায় চলে আসে সেটা আমি বুঝি। আমি তোমাদের কাছে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, মহাবিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরো আগে থেকেই চলতেছে। এখন আজকে উনি 5 মাস পরে এসেছেন, এখন আমি তোমাদেরকে বলবো ওনার বিরুদ্ধে যথাযথ সরকারি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং ইউএনও মহোদয়, আমাদের সভাপতি, আমি আজকেই এখনই আমি ইউএনও স্যারের কাছে যাব এবং স্যারকে সব ডিটেলস বিষয়গুলো আমি জানাবো। এবং আমি তোমাদেরকে বলবো
যে তোমরা এখন, আমি আশা করি যে আমি তোমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করতে পেরেছি যে ইনশাল্লাহ তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আর সর্বোচ্চ ব্যবস্থা না নেওয়া হলে তখন তোমরা আমার কথা বলো। এখন তোমরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই যার যার ক্লাসে চলে যাও যথাসময়। মহসিন স্যার ক্লাসে যাবে, মহসিন স্যার ক্লাসে যাবে না, তোমরা যার যার ক্লাসে চলে যাও। ধন্যবাদ। যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই স্কুল এন্ড কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ যে অবস্থান সেটি আসলে নিশ্চিত করার ক্লাসে তিনি যে অনুরোধ করেছেন শিক্ষার্থীদের, তারপরে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত এখানে রয়েছেন। খুব সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে দাবি সেটি পূরণের যে আশ্বাস এই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন দিয়েছেন, সেই আশ্বাস পেয়ে তারা ক্লাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তারপরে আমরা এটার ব্যবস্থা নেব। আমরা শুনতে পেলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য এবং তাদের যে আশ্বাস দিয়েছেন এই স্কুলের অধ্যক্ষ সেটি তারা মেনে ক্লাসে ফিরে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্লাসে ফিরে যাচ্ছেন এবং তারা অধ্যক্ষর যে আশ্বাস সেটি তারা গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে তাদের ক্লাসে ফিরে যাচ্ছেন এবং এই দুশ্চরিত্র শিক্ষকের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা সেটি গ্রহণ করার আশ্বাস পেয়ে তারা ক্লাসে ফিরে যেতে প্রস্তুত হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম মতলব সংবাদ থেকে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুদুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যুক্ত ছিলাম আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেকে যুক্ত ছিলেন, ইয়ামিন হোসেন নাইম যুক্ত ছিলেন, শাহজালাল যুক্ত ছিলেন, এমডি শাহ আলম যুক্ত ছিলেন, ফরহাদ যুক্ত ছিলেন, আল মামুন যুক্ত ছিলেন এবং মাহি খান, সুজানা হক, নিয়াজ মাহমুদ, মোহাম্মদ হাসান সরকার, মরিয়ম ইসলাম, সুজন রানা সহ অনেকে যুক্ত ছিলেন। সকলের একটি দাবি ছিল কঠিন বিচার করা হোক। কেউ কেউ লিখেছেন যে ফুলের মালা দেওয়া হোক সেই শিক্ষককে। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে মতলব সংবাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।